কেউ বলে মাইজবান্ডারি মূলা, কেউ বলে ভান্ডারি মূলা। এই মূলা খাইতে মজা না অনেক। দেখবেন দেশি মূলা আর ওই মূলা হাজার গুণ তফাৎ, ঠিক কিনা জোরে বলেন। কারণ ওই মূলা সাধারণ মূলার সাথে মিলে না, স্বাদেও মিলে না, ঘ্রাণেও মিলে না, বড়েও মিলে না। কারণ ওই মূলার দাম অনেক বেশি। ওই মূলা কোথায় ফলে, কোথায় হয়? মাইজবান্ডারে, ঠিক কিনা জোরে বলেন। ফটিকছড়ি, ঠিক কিনা? ওই মূলা দেখেন, এক একটা মূলা 12 কেজি হয়, 5 কেজি হয়, 6 কেজি হয়, 7 কেজি হয়, 3 কেজি হয়। এত বড় বড় মূলা, যে মূলা বাংলাদেশের কোথাও হয় না। মাইজবান্ডারের বিরুদ্ধে অনেকে লেখালেখি করে, অনেকে কথা বলে। আমি বলতে চাই যে এই সমস্ত বাতিল ফেরকারা মাইজবান্ডারের দিকে চক্ষু রাঙাইতে চাও, তোমরা জীবনে তোমাদের উদ্দেশ্য সফল হবে না। কারণ মাইজবান্ডার এমন একটা দরবার, যেই দরবারের ক্ষতি করার কথা কেউ চেষ্টা করলেও তাদের বংশ সহ নির্বংশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে। এখন তো মাইজবান্ডার নিয়ে অনেকে চুলকানি শুরু হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। মাইজবান্ডার নিয়ে কি শুরু হয়েছে? চুলকানি, ঠিক কিনা? সেদিন দেখি একজনের কাকা মাইজবান্ডার ভাঙ্গে উড়াই দিব, নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া কইন। মাইজবান্ডার খালি ভাঙতে যা, তবু হাত ভাঙ্গাই মাইজবান্ডার নদীতে ভাসায় দিব, মাইজবান্ডারের পুষ্করিতে মাছ দিয়ে খাওয়াইবো, ঠিক কিনা জোরে বলেন। মাইজবান্ডারের ফটিকছড়ির কত ফজিলত মাইজবান্ডার জানেন? ওই মাইজবান্ডার ফটিকছড়ি জমিনে মূলা হয়, মূলা চিনেননি? মূলা, হ্যাঁ, ভান্ডারি মূলা। কি মূলা জোরে বলেন? কেউ বলে মাইজবান্ডারি মূলা, কেউ বলে ভান্ডারি মূলা। এই মূলা খাইতে মজা না অনেক। দেখবেন দেশি মূলা আর ওই মূলা হাজার গুণ তফাৎ, ঠিক কিনা জোরে বলেন। কারণ ওই মূলা সাধারণ মূলার সাথে মিলে না, স্বাদেও মিলে না, ঘ্রাণেও মিলে না, বড়েও মিলে না। কারণ ওই মূলার দাম অনেক বেশি। ওই মূলা কোথায় ফলে, কোথায় হয়? মাইজবান্ডারে, ঠিক কিনা জোরে বলেন। ফটিকছড়ি, ঠিক কিনা? ওই মূলা দেখেন, এক একটা মূলা 12 কেজি হয়, 5 কেজি হয়, 6 কেজি হয়, 7 কেজি হয়, 3 কেজি হয়। এত বড় বড় মূলা, যে মূলা বাংলাদেশের কোথাও হয় না, শুধু ফটিকছড়ির জমিনে হয়, ঠিক কিনা? ওখানে যদি ওলিদের কারামত না থাকে, বরকত না থাকে, ফয়েজ না থাকে, এত বড় বড় মূলা কোত্থেকে হয়? দেখবেন এই যে 24শে জানুয়ারি, এই যে শুক্রবার মনে হয় ওরস, 10 মাঘ ওরস, দেখবেন এই ওরসের সময় কত মূলা উঠবে, অনেক বড় বড় মূলা উঠবে। দেখবেন অনেক ভক্ত মুরিদরা 2টা 3টা 4টা করে কিনে কিনে নিয়ে যাবে। সেদিনকে ময়মনসিংহ একটা মাহফিলে গেছি, একজনের ভান্ডারির মানে মাইজবান্ডারের বড় আশিক, পাগল, খালি পাগল না, জনমের পাগল। হুজুর আপনারা খালি আমি দাওয়াত করে আনছি, আপনি শাহিনশাহ সিরকুটির গোলাম, জানি না আমরা দাওয়াত করছি, কারণ কি আপনারা আমার ভালো লাগে। হুজুর আমি এই মাইজবান্ডারের মুরিদ হয়ে কি কি পাইছি জানেন? কি পাইছেন? আমার আগে অনেক পেটে ব্যথা করতো, ওই ওরসে যাই একটা মূলা কিনে আনছিলাম। মূলা কি কিনে আনছি? এই মূলা তরকারি খাওয়ার পর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন বলেন, আমিন বলেন। ভক্তি মুক্তি, রোগ কি মূলায় ভালো করছে? ভালো করছে কে? ওই যে মূলা খাইছে ফটিকছড়ি মূলা, ওটা হচ্ছে একটা উসিলা, অবতাগু ইলাইহিল উসিলা। আবার অনেকে এখন কালকে সমালোচনা করিলেন না যে হুজুরে মূলায় কেমনে রোগ ভালো হয়? রোগ ভালো করার মালিক কে? ওলিদের উসিলা করে যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ তাড়াতাড়ি দেয়, ঠিক কিনা জোরে বলে। এই তো কথা তো এইটাই, মূলা পিসে হুজুর কথা তো ঠিকই আছে। মূলায় যদি এরা কয় যে মূলা ভালো হইলো কেন, তুই ওষুধ খাস কেন? ওষুধ খাবি না? যদি টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, তারপর আরো কি জানি আছে না, ওটা একদম এই যে ট্যাবলেট এক জায়গা বানা এতগুলো অপত করে খায়া লাই, তখন তো দোয়াও করে না, ঠিক কিনা বে ঠিক? তাহলে ট্যাবলেট তুমি বিশ্বাস করে খাও কেন? প্রশ্ন আছে না নাই? এখন অনেকে বলবে যুক্তি দিয়ে চলে না, যুক্তি দিয়ে না, এটাই বাস্তবতা। কারণ ওলিদের যে কারামত, সত্য না মিথ্যা? সত্য। ওলিদের সোয়া যেখানে লিখেছে, হক্কানি ওলিদের সোয়া যেখানে লিখেছে, সেখানেই বরকত আছে না নাই? আছে না নাই? তো ওলিদের জমিনে যদি ফসল হয়, ওই ফসল যদি আমরা ভক্তি করে খাই, রোগ ভালো বানানোর মালিককে বানাই দিবে কে? ভক্তি মুক্তি মিলে, ঠিক কিনা জোরে বলে। তো মাইজবান্ডার নিয়ে তো চুলকায়া লাভ নাই, লাভ নাই, জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে মাইজবান্ডারের বিরুদ্ধে অনেকে লেখালেখি করে, অনেকে কথা বলে। আমি বলতে চাই যে এই সমস্ত বাতিল ফেরকারা মাইজবান্ডারের দিকে চক্ষু রাঙাইতে চাও, তোমরা জীবনে তোমাদের উদ্দেশ্য সফল হবে না। কারণ মাইজবান্ডার এমন একটা দরবার, যেই দরবারের ক্ষতি করার কথা কেউ চেষ্টা করলেও তাদের বংশ সহ নির্বংশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে। আরো জোরে কোন ঠিক কিনা?
অনেকে আমাদেরকে বলে কয় তোমরা নাচানাচি করো, বলে কি বলে না? সুন্নিরা নাচে না, সুন্নিরা নাচে যারা হক্কানি পিওর সুন্নি, যারা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, এরা ডিজে প্যাকেজ করে না, এরা ওরসের নামে নাচানাচি করে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা ওরসের নামে ডিজে প্যাকেজ করি না। আমরা ওরস যখন হয় আমরা যাই একটু হাজিরা দেওয়ার জন্য, ওখানে জিকির হয়, আজগার হয়, মাহফিল হয়, সামা হয়, এগুলো দেখার জন্য। যদি কোনো জায়গায় ওরসের নামে ডিজে প্যাকেজ হয়, যদি কোনো জায়গায় ওরসের নামে নারী পুরুষ এক জায়গায় নাচানাচি হয়, ওই সমস্ত জায়গায় আমরা সুন্নিরা যাই না। ওরা সুন্নি হতে পারে না, ওরা ভণ্ড, ঠিক কি না? ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরবান ঠিক না বেঠিক? অনেকে মাইজবান্ডারের নাম দিয়ে নাচানাচি করে, দোষ হয় মাইজবান্ডারের। মাইজবান্ডারের দোষ কি? নাচানাচি করছে কিছু কিছু কুলাঙ্গার ভক্ত নামের তত্ত্ব, ঠিক কিনা জোরে বলেন? এদের কারণে আপনি পুরো মাইজবান্ডার নিয়ে কটূক্তি করতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন? যারা ফাইজলামি করে, ভণ্ডামি করে, লাফালাফি করে, বেয়াদবি করে, ওদেরকে ধরে সাইজ করেন, তাইলেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? তো যাই হোক, আজকে আলোচনা এতটুকুই, বেশি বললাম না, বেশি দোলাইও করলাম না। বাতিলবার কি দোলাই করবো, অগত দোলাই আজীবন করতে আসি। আমার পিসা হুজুরের, নেজার হুজুরের যে মাদ্রাসায় দোলাই করছিলাম, মনে আছে না? একটা গানও গাইছিলাম, আমি আর যাব না নজদের পাড়ায়। চলবে নি 1 মিনিট? আমি আর যাব না বাতিলদের পাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, ওয়াদা করেছি। আমি আর যাব না নজদের পাড়ায়, শপথ নিয়েছি। ডাব্লিউরা আল্লাহর দুশমন, ডাব্লিউরা ওলিদের দুশমন, ডাব্লিউরা বাতিলের দুশমন, প্রমাণ পেয়েছি। আমি আর যাব না বাতিলের পাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না গাসুরদের পাড়ায়, শপথ নিয়েছি। আমি আর যাব না ফেতরা খাইতে, ওয়াদা করেছি। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ গো বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বেশি কইলে আবার ওরা সহ্য করতে পারতো না। এরপর যখন আমার মাহফিলে দাওয়াত দিবেন, তখন কইব রফিকের নাম দিলেই মাহফিল বন্ধ। কইব কি কইব না? এখনই অনেক জায়গায় মাহফিল বন্ধ হইয়া যাইতে চায়। আমি কই কি হইছে? কয় হুজুর আপনার নাম দিছি। তা আমার নাম দিছি কি হইছে? আমি কি নাচছি? ওয়াজের টাইম নাম নাচছি না কি? আমি তো নাচিও না, ডিজে প্যাকেজও করি না, লাফাইও না। তা আমি তো হক কথাই কই। তা কি লিগে মাহফিল বন্ধ হইছে? কয় হুজুর বুঝেন না, আপনি যে হাগো আটকে হলো বাস দেন। আমাকে বাস দিছি। কারণ কি বাস? কই যে বলৎকারের বিরুদ্ধে কোন আচ্ছকার। আমি অগরে কই ভাই তোরা মুখ ছুড়াইস না আমার। আমি মুখ ছুড়াইতে চাই না মোরে, তাও আসে মুখ খুললা যায়। আমার যত চেতায় তত আমি আস্তে আস্তে একটা ড্রপ করি। কথা বুঝতে পেরেছেন? একটা ড্রপ করি আর ওরা লেওরা হয়ে যায়। ওরা সেদিনকে আমার একজন কল দিয়ে বল, ভালো একজন আলেম, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম, কয় হুজুর রফিকি ভাই শুনেন, আপনি তো ছোট ভাই। আমি ছোট ভাই, কি হয়েছে? আপনার হেরা কত টিয়া দিছে? আমি কি টিয়া দিছে? আমি টিয়া তো খালি আমার পকেটে যাইতে আছে, আইয়ে না। আপনি আবার আমাকে দলে চইলেন, আপনার যা লাগে আমরা মাহফিল 200 দিমু, 200, 250, 300 দিমু। কোথায় মাহফিল লাগবে খালি কন দিমু, কিন্তু আপনি আবার হকের পথে ফিরে আসেন। আমি হক আবার কোন কাম গোড়া? আমি না বলৎকার তো হক হতে পারে না। কি আমি কই এখন বর্তমান আমি যেই পথে আছি এটাই হচ্ছে হক পথ, সত্যের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছি, ঠিক কিনা জোরে বলেন? অনেক বুঝাইছে, অফার দিল। অফার আজকে না, সরকার যেদিন পতন হইছে, এই যে সরকার ফালাই গেল গা, এই ফালানোর 2 দিন পর থেকে আমার অফার দেওয়া শুরু হয়েছে। কক্সবাজার থেকেও 2 জন অফার দিয়েছে, কারণ আমি আগে কক্সবাজার বেশি মাহফিল করছি। হুজুর যা লাগে আমরা দিব, আপনার কিছু করতে পারবে না, আপনি খালি পোল্টি মারেন। আমি কই পোল্টি মারার সুযোগ নাই, কারণ আমার জীবনটা আমি সুন্নিয়াতের জন্য সবে দিয়েছি। সুন্নিয়াতের জন্য প্রয়োজনে নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির মতন জীবন দিয়ে দিব। বাতিলদের কাছে বিক্রি হব না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে টাকা দিয়ে কেনা যায় না, বাতিলদেরকে টাকা দিয়ে কেনা যায়, ঠিক কিনা জোরে কর। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আমিন বলেন।